পুরনো কাঠের আলমারি খুলতেই বেরিয়ে এলো ইঁদুর উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যাওয়া টাকার নোট। স্ত্রী ও ৩ মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘদিন ধরে জমানো টাকা আক্রমণে নষ্ট হয়ে গেছে। এখন সব সঞ্চয় হারিয়ে দিশেহারা ওই কৃষক। বলছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক তোফাজ্জেল হোসেনের কথা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে বসবাস করেন কৃষক তোফাজ্জেল। শুক্রবার বিকেলে প্রয়োজনের সময় পুরনো কাঠের আলমারি খুলে এই দৃশ্য দেখতে পান তিনি। কিছু নোটের শুধু অংশবিশেষ কিছুটা অবশিষ্ট রয়েছে, আর অধিকাংশই অচল। দীর্ঘদিনের কষ্টে অর্জিত সঞ্চয় এক মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য দেখে ভেঙে পড়েন তিনি ও পরিবারের সদস্যরা। প্রায় 10 থেকে 12 বছর ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন তোফাজ্জেল। এর আগে ঢাকায় রিকশাও চালিয়েছেন তিনি। ব্যাংকে টাকা রাখার সুযোগ ও অভ্যাস না থাকায় সেই সঞ্চয় রেখেছিলেন পুরনো কাঠের আলমারিতে। এই 2 লাখ টাকা বন্ধক বোনের 1.5 লাখ আর সে 50,000 জামাই আবার দিয়ে গেছি, ঢাকা থেকে আসি দিয়ে গেছি। এই টাকাটা আমার ধারিয়া মানে গাছকুর মধ্যে বাক্সের মধ্যে রাখছিলেন, ধারিয়া ঢুকি আমার এগুলো ক্ষয়ক্ষতি করছে। এটা আমার অনুরোধ ইয়ের কাছে, রাষ্ট্রপতির কাছে আমার অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। আমার খুব গরিব, আমার ছেলে নাই, 3টে মেয়ে। আমার খুব দুঃখের বয়সী, খুব কষ্টের বয়সী। এলাকার বয়সী সবাই জানে আমার কষ্টের বয়সী। যেই টাকাটা আমার ক্ষতি হয়ে গেছি সব 1,000 টাকা নোটে গিয়ে আমরা বই বান্ধব থেকে 1.5 লাখ টাকা দিয়ে সব 1,000 টাকা দিই, 1,000 টাকা নোটে আমাকে দিয়ে গেছি, আমি জানিয়ে রাখছিলাম। তোফাজ্জেলের কাছে 2 লাখ টাকা শুধু অর্থ নয়, ছিল বছরের পর বছর কষ্টের ফসল। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও তৈরি হয় আলোচনার। প্রান্তিক এই কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এখন বাইরে থাকে, তো বিয়ে শাদী হয়েছে, আর এদের তো কড়ি টড়ি খাওয়ার মতো কোনো পথ নাই। এই টাকাটা জটা ছিল, জমি বন্ধন ছিল, সেই জমির টাকাটা ফেরত আসছে। এই টাকাটা থুছিল, এই টাকাটা পুরোটাই নষ্ট হয়ে গেল। জামাই বলে 50,000 দিছে। আমি সরকারের কাছে অনুমোদন জানাচ্ছি যে এই টাকাগুলির কোনো একটা ব্যবস্থা করুক। ওনারা সব গরিব মানুষ, তো ওনাদের যেন একটু সাহায্য করে। ছেলের নাই কোনো ইয়ে নাই, মেয়েদের অনেক কষ্ট করে ওরা টাকাটি জমাইছে, টাকাটা যেন ওরা একটু হেল্প পায় সরকারের কাছে, এই অনুরোধ আমি জানাচ্ছি। বছরের পর বছর পরিশ্রম করে জমানো সঞ্চয় যখন এক নিমিষে নষ্ট হয়ে যায়, তখন ভেঙে যায় একটি পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। এখন বিত্তবানদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই কৃষকের পাশে কোনো সহযোগিতা আসে কিনা সেটি দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।